তো জানলাম উনি কী জন্য এসেছেন। উনি এসেছেন যে আপনারা যে তাহের আল কাদেরি তার মিনহাজুল কোরআন নিয়ে সে যখন আত্মপ্রকাশ করেছিল, কিছুদিন আলা হযরতের দরবারে গিয়েছিল, ওখান থেকে বেরিয়ে চলে আসছে। চলে আসার পরে সে মিনহাজুল কোরআন করেছে। মিনহাজুল কোরআন মানে এটা হলো সুলহে কুল্লি মার্কা একটা সংস্থা। তো এই সদরুল শরিয়া, এই তাজুল শরিয়া অর্থাৎ আখতার রেজা রহমতুল্লাহ আলাই, তো ওনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল। ওনার দস্তুর ছিল যেখানে তাহের আল কাদেরি যায় ওই সাথে সাথে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে উনি ওখানে পৌঁছে যান। এবং ওনার এই ছিল স্লোগান ছিল এটা মিনহাজুল কোরআন নয়, মিনহাজুল শয়তান। তো মিনহাজুল শয়তান, মিনহাজুল কোরআন নয়, মিনহাজুল শয়তান, সেইটা প্রমাণ করার জন্য যেখানেই শুনেন তাহের আল কাদেরি গেছেন, ওখানে এই আমাদের আখতার আজহারি মিয়া রহমতুল্লাহ আলাই উনি তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে ওখানে পৌঁছে যান। উনি শুনেছেন তাহের আল কাদেরি কোথায় আসছে, দুবাই আসছে, উনি দুবাই চলে গেছেন। তো সেই সুবাদে আমরা আখতার রেজা রহমতুল্লাহ আলাই জীবনের মধ্যে আমরা একটা জিনিস শিক্ষা পাই, এই যে কিছুক্ষণ আগে বললাম যে তাহের আল কাদেরি যেখানে গিয়েছেন মিনহাজুল কোরআন নাম নিয়ে, ওখানে তিনি নিজ খরচে ওই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে ওখানে পৌঁছে গিয়ে এই কথা প্রমাণ করেছেন, তোমরা দুঃখা খাইও না, এটা মিনহাজুল কোরআন, এটা মিনহাজুল শয়তান। এবং এটা একটা বড় তাহের আল কাদেরি ফিতনা, এটা সবচেয়ে একটা বড় ফিতনা। এর অনেক দিন আগে আপনারা দেখবেন যে ওয়াকারুল ফতোয়া, মৌলানা ওয়াকারুদ্দিন রহমতুল্লাহ আমাদের জামিয়ার প্রথম প্রিন্সিপাল, যেটা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই তাকে প্রথম প্রিন্সিপাল করে এনেছিলেন। ওয়াকারুল ফতোয়া 3 খণ্ডের ওয়াকারুল ফতোয়া শুরুতে লিখে গিয়েছেন যে আমি সুন্নি মুসলমানদেরকে সতর্ক করে যাচ্ছি এই ব্যক্তি থেকে, এই লোকটা একদিন সুন্নি জামাতের জন্য বড় ফিতনা হয়ে দাঁড়াবে। সে এখনও সেই ফিতনা তার সলহে কুল্লি, শিয়ার সাথেও তার দহরম বহরম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মধ্যে কোনো ভাত নেই। দিন এলাহি না বলে তৌহিদে আদিয়ান, তৌহিদে আদিয়ানের প্রবর্তক সে, যে যেভাবে বলেছেন সেইভাবে উনি বলেছেন যে আমাদেরকেও ওনার জীবনে এটা শিক্ষা নিতে হবে, যেখানে বাতেল এখানে আমাদের গিয়ে পৌঁছতে হবে।